গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর কিন্তু গৌতম গম্ভীর বোলিং কোচ হিসেবে চেয়েছেন। প্রথমে চেয়েছিল বিনয় কুমারকে, তারপর চেয়েছে মণি মর্কেলকে, এবং গৌতম গম্ভীর চেয়েছে ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ারকে। অভিষেক নায়ারকে বিসিসিআই মেনে নিয়েছে, বোলিং কোচ হিসেবে মেনে নিতে পারেনি বিনয় কুমারকে। বিনয় কুমার নিজেও রাজি হতে চায়নি, এই জন্য বিনয় কুমার হবে না। আর রাহুল দ্রাবিড় তো আগে কোচ ছিল, রাহুল দ্রাবিড় এখন কোচিং শেষ হয়েছে, রাহুল দ্রাবিড় হয়তো কলকাতার কোচ হতে পারে। আর রোহিত গম্ভীর জুটি শুরু হলো আর কি বলতে গেলে। এর সামনে যে কটা খেলা হবে সব গৌতম এবং রোহিত জুটি আর কি থাকবে, মানে গম্ভীর জুটি। আর ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ কিন্তু হবে না। ভারত পাকিস্তানের ম্যাচ হবে, তবে পাকিস্তানের মাটিতে হবে না, যে 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে সেই ম্যাচ। এটাই হলো বিষয়। আর গৌতম গম্ভীরের কথা একটু পরে আবার বলছি, এখনই বলে দিচ্ছি। গৌতম গম্ভীর মণি মর্কেলকে কিন্তু তারপর বোলিং কোচ হিসেবে বলেছে, কিন্তু বিসিসিআই সেটা কিছু জানায়নি। বিসিসিআই চাচ্ছে ভারতীয় বোলিং কোচ, সেটা জাহির খানকে চাচ্ছে। এবার শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়, গৌতম গম্ভীর কী করে সেটাই দেখার বিষয়। আর এদিকে জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে, কালকে তৃতীয় টি-20 ম্যাচ রয়েছে, তৃতীয় না, চতুর্থ টি-20 ম্যাচ রয়েছে। চতুর্থ টি-20 ম্যাচে যে জিতবে সে কিন্তু আর কি সিরিজ জিতে নেবে। মানে যে না, মানে বলতে গেলে ভারত সিরিজ জিতে নেবে। 3টের মধ্যে 2খানা জিতেছে ভারত, আর একটা জিতেছে কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটা দেখে অতটা মজা আসছে না। আর গৌতম গম্ভীর যাদের সাথে কাজ করেছে, রায়ান তেন্ডুলকারতে, তারপর অন্যান্য অভিষেক নায়ার, এদেরকেই কিন্তু কোচিং স্টাফ হিসেবে চাইছে, যেটা বিসিসিআই কিছু ক্ষেত্রে মেনে নিয়েছে, কিছু ক্ষেত্রে মেনে নিতে পারছে না। ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু জিম্বাবুয়ের সফরে ভালোই খেলছে, আর গিল প্রথম দুটো ম্যাচে খেলতে পারেনি, বাট তৃতীয় টি-20 ম্যাচে ভালো খেলেছে, একদম ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভালো ব্যাটিং করেছে। আর রোহিত শর্মা প্রথম অধিনায়ক টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যে কোনো একটা ম্যাচ না হেরেও মানে ট্রফি জিততে পেরেছে। এর আগে কোনো ক্যাপ্টেন কিন্তু এই রেকর্ড গড়তে পারেনি, MS ধোনিও কিন্তু পারেনি। আর রিঙ্কু সিং তো খেলছে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে, 22 বলে 48 রানের ইনিংস খেলেছিল দ্বিতীয় টি-20 ম্যাচে, সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল অভিষেক শর্মা, 234 রান তুলেছিল প্রথমে ব্যাট করে ভারতীয় দল, এবং সেই ম্যাচ কিন্তু জিতেছিল ভারতীয় দল, অনবদ্য করেছিল ভারতীয় দল। আর এদিকে গৌতম গম্ভীর কোচ ছাড়াও ক্যাপ্টেন হয়তো শ্রীলঙ্কা সফরে হতে পারে ওয়ানডেতে KL রাহুল, আর টি-20তে হতে পারে হার্দিক পান্ডে, এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর ভাইস ক্যাপ্টেন কে হয় সেটা আগে থেকে জানা যাচ্ছে না, সেটা আমি বলতে পারছি না, বাট ভাইস ক্যাপ্টেনেরটা তো বলেই দিলাম। আর রাহুল দ্রাবিড় এবং রোহিত জুটি কিন্তু ভালোই ছিল, প্লেয়ারদের ওপর ভরসা রাখতো। গম্ভীর এবং রোহিত জুটিটাও ভালো হবে বলে আমার মনে হয়। গম্ভীর মানে যেটা ভরসা করতে বলে প্লেয়ারদের, মানে বারবার প্লেয়ার বাদ দিয়ে দেয় না, বারবার চেঞ্জ করে না, আমি সেটাই বলতে চাইছি। গৌতম গম্ভীরও কিন্তু প্লেয়ারদের ওপর ভরসা রাখে, তবে কোন প্লেয়ারের ওপর ভরসা রাখে সেটাই দেখতে হবে। মানে আনকোরা অনামী প্লেয়ারদের তুলে নিয়ে আসে গৌতম গম্ভীর, সেটা করতেই পারে। টি-20তে আমরা নতুন মুখ আমরা কিছু দেখতে পারি, হয়তো বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পারি, নীতিশ রানাও হয়তো সুযোগ পেতে পারে, বলা যায় না কে সুযোগ পাবে। আর ওয়াশিংটন সুন্দরকে টি-20তে খেলিয়ে দিতে পারে, সাই সুদর্শনকে নিয়ে আসতে পারে সূর্যর পাশাপাশি, এরকম হতে পারে। আবার কিছু প্লেয়ার সুযোগই পাবে না। আবেশ খানকে আমরা টি-20তে নাও দেখতে পারি, বোলার হিসেবে অন্য বোলারকে হয়তো সুযোগ দিয়ে দিল, টিনা টরজনকে হয়তো ব্যাক করারও, এগুলো সব সিদ্ধান্ত নেবে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ওই মানুষটার উপর ভরসা রাখা উচিত, ভরসা রাখলে ভালোই হবে। শুভমান গিল প্রথম ম্যাচটাতেও ভালো খেলছিল, 29 বলে 31 রান, বাট ওই ম্যাচে স্লো পিচে ভালো ব্যাটিং করতে করতে আউট হয়ে যায় শুভমান গিলের ক্যাপ্টেন্সি ওয়াশিংটন সুন্দরের পছন্দ হয়েছে, বলেছে যে গিলের ক্যাপ্টেন্সি সত্যি খুব সুন্দর, সে প্লেয়ারদের ওপর ভরসা রাখে, প্লেয়ারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, এটা আমার খুব ভালো লেগেছে। সে সত্যি খুব একজন ভালো ক্যাপ্টেন। আর ভারতীয় দল যেহেতু এবার কাপ জিতেছে 2024 টি-20 বিশ্বকাপের জন্য 125 কোটি টাকা পেয়েছে ভারতীয় দল, এটা তো আমি আগেই বলে দিয়েছি। আর ভারতীয় দল ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু এটা পেয়েছে। রাহুল দ্রাবিড় কিন্তু 5 কোটি টাকা নেয়নি, 2.5 কোটি টাকা নিয়েছে, গ্রাউন্ডসম্যানদের মধ্যে ভাগ করে দিয়েছে, তার 5 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা সে নিজে নিয়েছে, ওটা ভাগ করেনি। আর 2.5 কোটি টাকা যেটা দিয়ে দিয়েছে ওটাই ভাগ করে দিয়েছে, তার কারণ ওরা এমনিতেই টাকা কম পায় জন্য। আর যেহেতু প্রত্যেকটা প্লেয়ার 5 কোটি টাকা করে পেয়েছে, এর জন্য কিন্তু কোচও পেয়েছে, কোচ ক্যাপ্টেন বা প্লেয়াররা কিন্তু একই পায়। গৌতম গম্ভীর সেটা নিতে অস্বীকার করেছে, সেটা রাহুল দ্রাবিড়। গৌতম গম্ভীর তো সবে কোচ হলো। গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফর থেকে শুরু করবে তার কোচিং, এরপরে সে 2027 সাল অবধি থাকবে, এবং মাঝে তার যদি না পোষায় সে ছেড়ে দিলেও দিতে পারে, যে তার কথা মানা হচ্ছে না সেখানে সে ছেড়েও দিতে পারে।
একেবারে পুরোপুরি বলা যায় না যে সে পুরোপুরি থেকে যাবে। আর যশস্বী জয়সওয়াল কিন্তু আগের তৃতীয় টি-20 ম্যাচে অনবদ্য খেলে দিয়েছে, যার কারণে কিন্তু অভিষেক শর্মা ওপেন করেনি। অভিষেক শর্মা কিন্তু তৃতীয় নম্বরে মানে টপ অর্ডারে বিরাট কোহলির জায়গায় খেলছিল। এই ম্যাচে হয়তো আমরা তাই দেখতে পারি। আমার মনে হচ্ছে জিম্বাবুয়েকে সিরিজে হারিয়ে দেবে, চতুর্থ টি-20 ম্যাচে হারিয়ে দেবে আমার যতদূর মনে হচ্ছে। এখন দেখা যাক হারাতে পারে নাকি। আর ওয়াশিংটন সুন্দর একজন ভালো অলরাউন্ডার, ভালো যেরকম বলটা করতে পারে ব্যাটটাও কিন্তু ভালো করতে পারে, একজন ভালো অলরাউন্ডার, ভালো খেলেও দিতে পারে। তো দেখা যাক কী হয়। রবি বিষ্ণু একদম ইম্প্যাক্টফুল মানে বোলিং করে, এত সুন্দর বল স্পিন করে, এত সুন্দর বল করে, দেখেই বেশ ভালো লাগে। এই জন্য ওয়াশিংটন সুন্দর ভালো করতে পারে। তো দেখা যাক ওয়াশিংটন সুন্দর কেমন বোলিং করে। টি-20তে সুযোগ পাবে আমার যতদূর মনে হয়। অক্সার প্যাটেলকে তো সবসময় খেলাবে না, গৌতম গম্ভীর কিছু নতুন প্লেয়ারদের সুযোগ দেবে। টি-20তেও টেস্টে সব ক্ষেত্রে আমরা দেখতে পারি আলাদা প্লেয়ারদের সুযোগ দিচ্ছে গৌতম গম্ভীর। কেকেআরের হয়ে যেরকম প্ল্যান খেটেছিল এইখানে সেরকম প্ল্যান খাটবে না, বাট অন্যরকম প্ল্যান বানাবে। ওই প্ল্যানেই যে কাজ করতে হবে এমন তো কোনো মানে নেই, প্ল্যানটা চেঞ্জ করতে হবে, যখন যেরকম প্ল্যান তখন সেরকম করতে হবে। সেগুলো সব গৌতম গম্ভীর স্যার ঠিক করবে। মানে একটু আমরা শুধু ভরসা রাখি, ব্যাস একটু ভালো কিছু চাই। উনি হতাশ করবে না এইটুকু আমি শিওর, উনি ভালোই করবে, অসুবিধা নেই। অভিষেক শর্মা তরুণ প্লেয়ার, যুবরাজ সিংয়ের হাতে তৈরি। তো যুবরাজ সিং ওর জন্য ফোন করে জিজ্ঞাসা করছিল তার কাছে, মানে তার প্রশংসা করছিল অভিষেক শর্মা ভালো প্লেয়ার, একটু ভরসা রাখলে টি-20তে যশস্বী জয়সওয়াল এবং অভিষেক শর্মা এই দুজনের জুটি কিন্তু জমে যাবে। টি-20 ক্রিকেটে গিলের থেকেও আমি মনে করি অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল এদের জুটিটা ভালো জমতে পারে হয়তো, সম্ভবত। আর অভিষেক শর্মা যেভাবে মারকুটে ব্যাটিং করছিল, পুল হোক কভার ড্রাইভ হোক, মানে বিশাল মেরে ব্যাটিং করছিল, বড় শট খেলছিল, অসাধারণ লাগছিল অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা ফিল্ডিংটাও করতে পারে, তার সাথে অর্থোডক্স বোলিংটাও করতে পারে, বাহাতে অর্থোডক্স বোলিংটা করে দেয়, বোলিংটাও কিন্তু ভালো করতে পারে, মানে সব দিক থেকে কিন্তু বেস্ট। আর একটা জিনিস বলি, সেটা হলো রিঙ্কু সিং এমন একজন ক্রিকেটার যে একদম মারকুটে ফিনিশার হলো রিঙ্কু সিং। মানে যখন সে মারা শুরু করে একেবারে এত খতরনাকভাবে মারা শুরু করবে, একেবারে অবিশ্বাস্য লাগে। সেরা একজন ব্যাটসম্যান হলো রিঙ্কু সিং একজন ভালো ফিনিশারও হতে চলেছে। এই জন্য রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা হয়তো টি-20 বিশ্বকাপে তাকে নেয়নি, বাট বলেছে যে এই বিশ্বকাপই তার তো শেষ বিশ্বকাপ না, এইবার পাইনি সুযোগ, পরের বার পাবে। সব প্লেয়ার সবাইকে তো নেওয়া সম্ভব হয় না, আমরা একটু অলরাউন্ডার বেশি নিতে চেয়েছিলাম, এর জন্য কিন্তু রিঙ্কু সিং সেই সময় সুযোগ পায়নি। আর আবেশ খান দেখে মনে একটা ফিনিশার, এমন হাব বেশি, মানে বোলিং যা করে তার থেকে হাব বেশি এই আবেশ খানের, এটাই হলো সমস্যা। খালিল আহমেদও ভালো বল করছিল, খালিল আহমেদ আগের দিন ভালো বল করেছিল, বাট আগের একটা ম্যাচে ভালো বল করতে পারেনি, প্রথম ম্যাচটাতে বোধহয় ভালো বল করতে পারেনি, একটু মার খেয়ে গেছিল। লুক জাঙ্গে, সিকান্দার রাজা, তারপর মারুমানি, এরা খেলছে জিম্বাবুয়ের হয়ে। জিম্বাবুয়ের এখন কিছু নতুন প্লেয়ারের সুযোগ পেয়েছে, বাট সেভাবে পারফরমেন্স করতে পারছে না। জিম্বাবুয়ে প্রথম ভালো ছিল, বাট এখন আর অতটা ভালো না। যখন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার ওরা ছিল, তখন টিমটা একেবারে খারাপ ছিল না। তারপর শেখ না কি যেন একটা প্লেয়ার ছিল, স্ট্রেক না কি যেন, ওই প্লেয়ারটা বেশ ভালো বল করতো, ফাস্ট বোলিং করতো, বেশ ভালো জিম্বাবুয়ের প্লেয়ার ছিল। জিম্বাবুয়ের অনেক প্লেয়ার ছিল ভালোই আর কি। ব্রেন্ডন কিং মোটামুটি খারাপ প্লেয়ার ছিল না, সলিড মারতো, বাট অ্যাভারেজটা কম ছিল, ধারাবাহিকভাবে খেলার ক্ষমতা কম ছিল, এটাই হলো সমস্যা। আর রোহিত শর্মাকে সমগ্র ভারতবাসী কিন্তু ধন্যবাদ জানিয়েছে, এবং রোহিত শর্মাকে নাচতে দেখিনি, বাট এবার ট্রফি জেতার পর নাচতে দেখেছি। তারপর ওয়ার্ল্ড কাপটা জিততে পারলে নিজেদের ঘরের মাটিতে জিততে আরও বেশি ভালো লাগতো। কি আর করা যাবে, একটা জিততেছে এই অনেক। ভারতীয় দল জিম্বাবুয়ের মাটিতে গিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল এর আগে, আর জিম্বাবুয়ে মাঝে হারিয়ে দেয় ভারতকে, জিম্বাবুয়ে মাঝে হারায়। আর মনি মর্কেল কিন্তু পাকিস্তানেরও কোচ হয়েছিল, সেই জন্য দেখা যাক কী হয়, তবে ভালো কোচ না। আর গৌতম গম্ভীর এবং মনি মর্কেলের জুটিটা জমলেও জমতে পারে, তার কারণ গৌতম গম্ভীর সেই সব প্লেয়ারকেই বা কোচকেই আর কি কোচিং করাচ্ছে যাদের সাথে আগে কাজ করেছে, ভালো লেগেছে, তাদেরকেই কিন্তু ডাকছে গৌতম গম্ভীর। তবে আমার মনে হয় ভারতের হয়ে হতাশ করবে না গৌতম গম্ভীর, একটু ভরসা রাখুন, ভালোই করবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, অন্যদিন সময় পাই না, আজকে একটু সময় পেলাম, এর জন্য ভাবলাম একটু অনেক খবরই দিয়ে দিই, খেলার খবর। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ কিন্তু হবে না, সেটা আমি পরে বিস্তারিত সব বলে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলি, জিম্বাবুয়ে সফরে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, শুভমান গিল দেখলাম যে প্রথমে ফাস্ট বোলারদের দিয়ে শুরু করছিল, স্পিনার দিচ্ছিলই না, পরে স্পিনার আনছিল। অনেকে আবার স্পিনারদের দিয়ে শুরু করে, স্পিনিং উইকেট, বাট ফাস্ট বোলারদের দ্বারা শুরু করছিল শুভমান গিল।
আর ঋতুরাজ গাইকোয়াড় প্রথম ম্যাচে খেলতে পারেনি, পরের দুখানা ম্যাচে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় ধারাবাহিকভাবে খেলে দিয়েছে। ধারাবাহিকভাবে খেলার জন্য 7 নম্বরে চলে এসেছে আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে। আরও আগে উঠে আসবে এরকম ধারাবাহিক পারফরমেন্স করতে থাকলে। ঋতুরাজ গাইকোয়াড়কে যখন ধারাবাহিক পারফরমেন্স করতে দেখি তখন আমার মনে পড়ে চেন্নাইয়ের হয়ে সেই খেলার কথা 2020 সালে। পুরো ধারাবাহিকভাবে খেলে দিয়েছিল, 21 সালেও খেলে গিয়েছিল ধারাবাহিকভাবে, সেটাই মনে পড়ে আমার। আর ভারত পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, টি20 ওয়ার্ল্ড কাপ, যখনই হোক না কেন একটা হাড্ডাহাড্ডি হয়, একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। এবার ভারত পাকিস্তান ম্যাচটা কিন্তু হতে চলেছে হয়তো শ্রীলঙ্কা অথবা দুবাইতে। তার কারণ ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, খেলতে যেতে চায় না, ভারতের ম্যাচগুলো হাইব্রিড মডেলে হবে। সেই ম্যাচগুলো হয় পাকিস্তানে হতে পারে, তা না হলে অন্যতে হতে পারে। আর ভারত যে বিশ্বকাপ জিতেছে এখানেও কিন্তু পাকিস্তানকে হারিয়েছে, 120 রানে ডিফেন্ড করেছে, 120 রান ডিফেন্ড করেছে ভারত এবং তাদেরকে হারিয়েছে পাকিস্তানকে। রোহিত শর্মা টি20 যে বিশ্বকাপ জিতেছে এই জন্য রোহিত শর্মার ক্যাপ্টেন্সির প্রশংসা করছে অনেকে। এটা যদি রোহিত শর্মা টি20 বিশ্বকাপটা না জিততে পারতো তাহলে কিন্তু সবাই তার সমালোচনা করতে। এটাই জিততে পারলে সমালোচনা হয় না, আর হেরে গেলে সমালোচনা এটাই হয়ে থাকে, হেরে গেলে পাশে দেখা থাকে না। আর আকদীপ সিংও ভালো বল করেছে। এইবারের বিশ্বকাপে ভালো খেলার কারণ হলো ভারতের ভালো বোলিং করা। আকদীপ সিং খেলতে পারছিল, আইপিএলে যে খেলতে পারছিল না, একেবারে ফর্মে ছিল না, একমাত্র বুমরা ভালো ফর্মে ছিল, আর কুলদীপ যাদব ফর্মে ছিল। বাট 2-3টে ম্যাচে খেলেছে, ফাইনাল ম্যাচে মার খেয়ে গেছে, একটা ম্যাচে মার খেয়েও যেতে পারে। বিরাট কোহলি অন্যবার ধারাবাহিকভাবে খেলে, বাট এইবার খেলেনি, এইবার কিন্তু জিতে নিয়েছে কাপ। প্রতিবার বিরাট কোহলি খেললেই যে জিতবে এমন কোনো কথা নেই। মানে বিরাট কোহলি যখন দেখা যাবে যে খেলছে তখন হয়তো বুঝতে হবে যে জিতবেই ভারত। মানে বিরাট কোহলি খেলা মানেই জেতা আর কি, বেশিরভাগ সময়। কোনো সময় আউট হয়ে গেলে যে হেরে যায় ম্যাচ, আর বিরাট কোহলি খেলা মানে জেতা। আর বিরাট কোহলির জন্য বলছিল আমাদের গেম চেঞ্জার বোলার হলো জসপ্রীত বুমরা। যখনই আমাদের উইকেটের দরকার হয় আমরা বুমরাকে বোলিংয়ে আনি এবং বুমরা কিন্তু উইকেট এনে দেয়। সত্যি একজন খুব ভালো বোলার, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ হতে পারে, অসাধারণ একজন বোলার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গৌতম গম্ভীর যেসব প্লেয়ারদের পছন্দ করে না তাদের কিন্তু একেবারে টানা বাদ দিয়ে দিতে চলেছে গৌতম গম্ভীর। আমরা একটু নতুন কিছু প্লেয়ারদের বাদ দিয়ে দিতে পারি, আবার কিছু প্লেয়ারদের নতুন সুযোগও দেখতে পারি। এখন দেখা যাক সেটা কীভাবে কী সিদ্ধান্ত নেয় গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট বোর্ডের সাথে বোর্ড কীভাবে গৌতম গম্ভীরকে সহায়তা করে সেটা দেখতে হবে। গৌতম গম্ভীরের কোনো সিদ্ধান্ত যদি বোর্ড মেনে না নেয় সেক্ষেত্রে সমস্যা। আবার মানে গৌতম গম্ভীরের যেরকম একটা সমস্যা, আবার বোর্ড এমন কিছু বললো সেটা আবার গম্ভীরের গায়ে লাগলো, তখন আবার সমস্যা। এই জন্য এটা দেখা যাক কী হয়। কাকে তোমরা অধিনায়ক হিসেবে চাও টি20 ক্রিকেটে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ওয়ানডে ক্রিকেটেও কাকে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভারতীয় দল একসাথে ফটো তুলছিল, সঞ্জু স্যামসনের দলে ছিল। সঞ্জু স্যামসনের ভাগ্যটাই খারাপ, কোনো দিনই সুযোগ পায় না। আগে যখন ছিল তখনও সুযোগ পেত না, বড়ও সুযোগ পেত না, মানে তার ভাগ্যটাই খারাপ। তবে ভালো একজন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, ঋষভ পান্ত খেলতে পারেনি তাও তাকে খেলিয়ে গেছে, সঞ্জু স্যামসন সুযোগ পায়নি, এমন ভাগ্য খারাপ। হার্দিক পান্ডিয়া 1 নম্বর অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া সত্যি ছাপড়ি পান্ডিয়া থেকে হার্দিক পান্ডিয়া হয়ে উঠেছে, অবিশ্বাস্য। পুরনো সে হার্দিক ইজ ব্যাক, সেরা জাস্ট কোনো কথা হবে না। আর বুমরা অল্প রানিং দা বিটুইন দ্য উইকেটেই মানে অল্প রান আপের মধ্যে এত গতি নিয়ে বল করতে পারে, মানে অবিশ্বাস্য। অন্যান্য বোলার কিন্তু পারে না, কিন্তু বুমরা কিন্তু পেরে থাকে। এটাই বেশ সেটা বুমরার আলাদা বৈশিষ্ট্য। বুমরা অল্প দৌড়াবে বাট কাজের কাজ হয়ে যাবে, ওতেই এত গতি দিয়ে বল করবে 140 144-এ। সিরাজ অনেকটা দৌড়ে বল করে, বা সিরাজ, ঈশান্ত শর্মা, মোহাম্মদ শামি এরা, কিন্তু বুমরাটা একটু আলাদা। আর পাকিস্তান তো এবারে টি20 ওয়ার্ল্ড কাপে খারাপ পারফরমেন্স করলে এর জন্য সমালোচনা হচ্ছে, তাদেরকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। ভারত হেরে গেলেও সমালোচনা করতো, তখন আবার বাংলাদেশের কিছু ফ্যান রয়েছে তারা চলে আসতো, এসে ট্রল করতে থাকতো ভারতকে। ভারত যেহেতু জিতেছে এর জন্য ট্রল করার, মানে জিতলে ট্রল করার কোনো জায়গা নেই, হারলেই ট্রল করার জায়গা পড়ে আর কি, খুবই খারাপ লাগে। আর
পাকিস্তান এবং ভারতের মধ্যে ম্যাচটা তো T20 ওয়ার্ল্ড কাপের দেরিতে শেষ হয়েছিল, ওই জন্য পুরো ম্যাচটা দেখতে পারিনি, বাট ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছিল। আর জিম্বাবুয়ে সিরিজকে জিততেই হবে ভারতকে। তারপর হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। এই সিরিজগুলো জিতলে কী হয়, একটা কনফিডেন্স পাওয়া যায়, এটাই আর কিচ্ছু না। এটা তো আর ICC ট্রফি না, এটা হেরে গেলে ওই জন্য অস্ট্রেলিয়া সবসময় সিরিজে পরাজিত হয়। তার আসল জায়গায় যে জিতে যায়, আসল জায়গায় যে ভালো খেলে, ম্যাক্সওয়েলের মতো কেউ খেলে দেয়, অথবা ক্যামেরন গ্রিনের মতো কেউ ইনিংস খেলে দিল। আর রোহিত শর্মা তো মেরে শুরু করে, রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা তো অবসর নিয়ে নিল T20 ক্রিকেট থেকে। আবার জাদেজা এই বলেছিল গৌতম গম্ভীর যে পারফরমেন্সের ওপর বিচার করে টিমে রাখা হবে, এবং বয়স্ক যারা সিনিয়র ক্রিকেটার তাদের T20তে নেওয়া হবে না। KL রাহুলেরও অবসর নিয়ে নেওয়া উচিত T20 থেকে, মানে T20 আন্তর্জাতিক থেকে। এমনি IPL খেলুক বা আন্তর্জাতিক ক্রিকেট আর সুযোগ পাবে বলে আমার মনে হয় না। এবার কোনো দিন পেলে সেটা আলাদা বিষয়, কোনো দিন পেতেও পারে, পাবে না যে বলছি না, কোনো দিন হয়তো পেলে সেটা আলাদা বিষয়। এই হলো ব্যাপার। সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে, সেগুলো জিততে হবে, তাহলেই ভারতের ভালো। না হলে কিন্তু আবার ট্রল হতে থাকবে একটা জায়গায় হারলেই। ভারত যখন বিশ্বকাপ জিতেছিল তখন কিন্তু মানে অনেকেই কংগ্রাচুলেশন জানাচ্ছিল, আফগানিস্তানও কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে। আফগানিস্তান ভারতকে ভালোবাসে, ভারতকে সমর্থন করে, এটা দেখে বেশ ভালো লাগে। আর পাকিস্তান আর বাংলাদেশ শুধু ট্রল করতে বিজি থাকে, ওই জন্য নিজেরা শেষ পর্যন্ত খেলতে পারে না, এটাই সমস্যা। নিজেদের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে দেখা উচিত যে অন্যরা কী করছে। সব সময় নিজেদের দিকে তাকালে হয় না, ভালো খেলা যায় না। যে অন্য এত ভালো খেললো, আমাকেও খেলতে হবে, তখন ভালো খেলে দিল, এ হলো অবস্থা খেলার।